আজ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এই কথা সাহিত্যিক। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশ পায় ১৯৭২ সালে, যা প্রকাশের পরপরই বাংলা সাহিত্যে এক নতুন যুগের যাত্রা শুরু হয়। ক্ষণজন্মা এই লেখকের জন্মদিনে রিপোর্ট করছেন জোবায়ের রহমান। তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার। সব পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন সাধারণ মানুষের গল্প সহজ করে বলা একজন কথার জাদুকর। আজ রবিবার, কোথাও কেউ নেই, তারা তিনজন, নন্দিত নরকে, এইসব দিনরাত্রি কিংবা জ্যোৎস্না ও জননীর গল্প, সব সাধারণ জীবনের অসাধারণ চিত্র। বিংশ শতাব্দীতে এমন এক সময় তিনি লেখনী শুরু করেন যখন বাংলাদেশের পাঠকরা খুঁজছিলেন নতুন আর ভিন্ন কিছু। সে সময় হুমায়ুন আহমেদ হাজির হন মানুষের দৈনন্দিন জীবনের অসাধারণ সব গল্প নিয়ে। সহজ সাবলীল ভাষায় বলে গেছেন মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, হাসি, কান্না, কষ্ট আর ভালোবাসার গল্প। তার সৃষ্টি হিমু একদিকে যেমন বেখেয়ালি, অন্যদিকে মিথিরালে যেন এক গোলক ধাঁধা। সেই দ্বৈত সত্তার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদ দেখিয়েছেন মানুষের মনোজগতের বিস্ময়কর রহস্য। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি এমন এক যুগের প্রতিনিধি যেখানে মানুষ সাহিত্যকে নতুনভাবে চিনেছিল, ভালোবাসা ও জীবনের ভাষা খুঁজে পেয়েছিল গল্পের ভেতরে। সেই অদ্ভুত ক্ষমতায় আজও তিনি পাঠককে হাসান, কাঁদান, লেখনীর জাদুতে নিয়ে যান এক ভিন্ন জগতে। শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।